লাল সবুজের জার্সিতে কাকে দেখা যাবে আর কাকে দেখা যাবে না তা নিয়ে যেন জল্পনা কল্পনার শেষ নেই। সমর্থকরা যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন সেই প্রবাসী উইঙ্গার জাইন হাকিমকে নিয়ে এলো একের পর এক বড় খবর। তবে একই সাথে ট্র্যাজেডি আর মহা সুসংবাদ। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। প্রথম খবরে রেশ কাটতে না কাটতেই সমর্থকদের জন্য এলো এক বড় ধাক্কা। পাসপোর্ট ও প্রশাসনিক কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে আসন্ন এশিয়ান কাপের স্কোয়াডে জায়গা হচ্ছে না জাইন হাকিমের। কোচ থেকে শুরু করে বাফুফের কর্মকর্তা সবাই আপ্রাণ চেষ্টা করেছিলেন এশিয়ান কাপের আগে সমস্ত ডকুমেন্টেশন প্রস্তুত করতে, কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশনের ডেডলাইনের আগে পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে এশিয়ান কাপ থেকে ছিটকে যেতে হলো এই তরুণ প্রতিভাকে। তবে থামুন, হতাশার কালো মেঘ শেষেই লুকিয়ে আছে আশার আলো। এশিয়ান কাপ থেকে হাতছাড়া হলেও বাংলাদেশি সমর্থকদের জন্য রয়েছে এক বিশাল সুখবর। সব রকমের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এটা নিশ্চিত হওয়া গেছে যে পাসপোর্ট জটিলতা কাটিয়ে আসন্ন সাব চ্যাম্পিয়নশিপেই বাংলাদেশের লাল সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে জাইন হাকিমের। ইউরোপীয় একাডেমির আধুনিক ফুটবল টেকটিক্স, গতিময় ড্রিবলিং এবং নিখুঁত উইং ক্রসিং, এই তিনের সমন্বয়ে তৈরি জাইন হাকিম সাউথ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে সাব চ্যাম্পিয়নশিপে তার অন্তর্ভুক্তি দলের আক্রমণ ভাগকে দেবে নতুন এক ধার ও বৈচিত্র্য। সাপে প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য বড় আতঙ্কের নাম হতে যাচ্ছেন এই তরুণ তারকা। এশিয়ান কাপের মঞ্চে মিস করলেও সাপের মঞ্চে বাংলাদেশের হয়ে জয় উল্লাসে মেতে উঠতে প্রস্তুত জাইন হাকিম। তো দর্শক, আপনার কি মনে হয়, জাইন হাকিমের আগমনে এবার কি সাব চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তুলতে পারবে বাংলাদেশ? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।